أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমাদের ডিপ রিডিং সিরিজের আপুরা আজকে আমরা একটা খুবই ক্রুশাল মুহূর্তে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন এবং আমরা এক উম্মার বিভাজনের পটভূমি নিয়ে শুরু করছি ইনশাআল্লাহ। যে মনে আছে যে আমরা বলবো আজকে থেকে শুরু করব যে কিভাবে এক উম্মা আপনার দুই ভাগে ভাগ হয়ে গেল, ইহুদি এবং খ্রিস্টান এই দুই ভাগে ভাগ হয়ে গেল, এবং এটা অবশ্যই ঈসা আলাইহিস সালামের আগমন এবং তাকে মেনে নেওয়ার সাথে সম্পর্কিত। এই যে কাহিনী আজকে থেকে আমরা শুরু করব, অফকোর্স আমাদের বেস হবে কোরআন, কিন্তু বিফোর উই প্রসিড অন দিস, আমি বলবো যে আসেন আমরা 1 মিনিটের জন্য একটু বিরতি নেই। প্রতিদিনকার জীবনের যে সকল অপ্রাপ্তি সেগুলোকে সরিয়ে আসুন আমরা মন থেকে, আপুরা দিস ইজ আ রিমাইন্ডার ফর মাইসেলফ ফার্স্ট, যে একটু আগেও আমি আসলে আমি এখন বর্তমানে যে সময়টা কাটাচ্ছি সেই সময়টার কঠিন দিকগুলো মনে পড়ছিল এবং আমার খুব অস্থির লাগছিল, এবং আলহামদুলিল্লাহ যে এই সময়ই আমি এটা রেকর্ড করতে শুরু করলাম, যেটা আমার নিজের জন্য রিমাইন্ডার যে জীবনের যত চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, প্রত্যেকেই যাচ্ছি, কেউ না কেউ, ছোট বড় কিছু না কিছু, এই সবগুলো থেকে মন থেকে সরিয়ে আমরা আসেন একটু শুকর করি যে আমরা ঈসা আলাইহিস সালামের জন্মের সঠিক কাহিনীটা জানি। আপুরা বিশ্বাস করেন এই বর্তমানে এই পৃথিবীতে কোটি কোটি মানুষ স্রেফ এই কাহিনীটা জানে না দেখে তারা ধাঁধায় পড়ে আছে, ঠিক আছে? এবং এখানে আরেকটা কথা হচ্ছে যে এই যে আমাদের মুসলিমদের মধ্যে বিভিন্ন গ্রুপ, হ্যাঁ, বিভিন্ন দল মত, এগুলো নিয়ে এত ধরনের মানে তেনা পেঁচানো বা এত ধরনের আমাদের মতভেদ, আপুরা একবার আমরা চিন্তা করি যে হোয়াট আর দ্য কমন পয়েন্টস বিটুইন আস। হ্যাঁ, কমন পয়েন্টটা কি? কমন পয়েন্ট চিন্তা করলে আমরা দেখব যে ধরেন আহলে হাদিস জামাত বলেন, সহি আকীদা বলেন, ইভেন দেওয়ানবাগীর পীর আপনার, তারপরে হিজবুত তাহরীর, মানে তাবলীগ, যত ধরনের ছোট 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 এখন সহি আকীদা হয়েছে, সালাফি হয়েছে, আহলে হাদিস, যত আপনি গ্রুপ পাবেন তাদের সবাইকে একসাথে করে আমরা যদি বলি আমরা কি সবাই বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন? সবাই এক কথাই বলবে হ্যাঁ। আমরা যদি বলি আমরা কি সবাই বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া জন্মেছিলেন? সবাই এক কথা বলবে হ্যাঁ। মারিয়ামের স্ট্যাটাস, এই সমস্ত কিছু নিয়ে এক কথায় আমরা বলতে পারি যে হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো মতভেদ নাই। কিন্তু আপুরা মানে এই যে জিনিসগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, অন্য রিলিজিয়ন, অন্য থিওলজিতে এই ব্যাপারগুলো নিয়েই তাদের কোটি 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 কনফিউশন, কোটি কোটি তাদের মতভেদ। হ্যাঁ, এবং আমার একবার একটা অভিজ্ঞতা হয়েছিল। আমি আমার শহরে, আমি এখন যে শহরে থাকি সেখানে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে আমার এক মহিলার সাথে পরিচয় হলো যে ওখানে হচ্ছে ইন্টারফেইথ নিয়ে কাজ করে, এবং আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আবার ইউএসএ তে ফিরে যাওয়ার, আমার পিএইচডিটা একটা মোটামুটি শেপে আসলে আমি ওই অর্গানাইজেশনের সাথে কাজ করার চেষ্টা করব, কারণ ওখানে হচ্ছে যে হচ্ছে এরকম এডুকেটেড জিউস, এডুকেটেড খ্রিস্টিয়ানস, যারা হচ্ছে যে দে জেনুইনলি ওয়ান্ট টু নো হোয়াট ইসলাম সেইজ অ্যাবাউট সার্টেন থিংস। সেটা হতে পারে ঈসা আলাইহিস সালামের পরিণতি, ঈসা আলাইহিস সালামের জন্ম, ঈসা আলাইহিস সালামের স্ট্যাটাস, মারিয়ামের স্ট্যাটাস, সো মেনি থিংস।
এবং আমি পরে সেই ভদ্রমহিলাকে বললাম যে আমার আসলে এটার উপরে কম্পারেটিভ রিলিজনের উপরে আমার আসলে লোকাল ল্যাঙ্গুয়েজে আমার একটা বই আছে। অ্যান্ড শি ওয়াজ লাইক দেন ইউ শুড মাস্ট জয়েন আস, আমরা এরকম ইনস্ট্রাক্টর খুঁজছি যারা ইসলামিক পার্সপেক্টিভটা এদেরকে জানাবে, আম, আমরা তো এখানে ক্লাস নেই, ইত্যাদি ইত্যাদি। তো আমি আমি বললাম যে হ্যাঁ ইনশাল্লাহ, আমি আসলে তখন দেশে আসবো, দেশে আসার একদম আগে দিয়ে এই ঘটনাটা, সো আমি তখনও র্যাপ আপ করছি আমার অন্য সবকিছু। তো যাই হোক, আল্লাহ এভরিথিং মানে এভরিথিং ইজ তৌফিক ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জানি না যে এটা আমার রিজিকে আছে কিনা, কিন্তু আমি বলতেছি যে ওদের মাঝে প্রচুর কনফিউশন আপুরা, প্রচুর কনফিউশন। তো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে মানে we should focus on big things. হ্যাঁ, আমি সেদিন ইয়াসির কাদি ওনার একটা খুতবা শুনছিলাম, সেটা হচ্ছে যে উনি হাউ টু কনফ্রন্ট দ্য ট্রান্সজেন্ডার আইডিওলজিক্যাল অ্যাটাক, এটার উপর উনি খুতবা দিচ্ছিলেন। এবং উনি এত সুন্দর করে জিনিসটা এক্সপ্লেন করছেন যে উনি বলতেছেন যে ফার্স্ট অ্যাটাকটা ছিল হচ্ছে জেন্ডার রোলের উপরে, ফেমিনিজমের, ফেমিনিস্ট অ্যাটাকের, ফেমিনিস্ট মুভমেন্টের কথা উনি বলছেন। এরপর উনি সেকেন্ড বললেন যে সেকেন্ড অ্যাটাকটা ছিল হচ্ছে বিয়ের যে মানে বিয়ের যে পবিত্রতা, ঠিক আছে, মানে মানে সেক্স আউটসাইড দ্য বাউন্ডারি অফ ম্যারেজ, সেটাকে হাইলাইট করার জন্য 60s এর দশকে একটা মুভমেন্ট শুরু হলো। এবং উনি বলছে যে এখন ওয়েস্টের 95% মানুষ ইনভলভড ইন প্রি ম্যারিটাল, মানে মানে সেক্স উইদাউট দ্য ওয়েডলক। হ্যাঁ, আগে যখন এই মুভমেন্টটা শুরু হয় তখন সেটা ছিল 10 to 15%। এখন উনি বলছে যে এখন শুরু হয়েছে হচ্ছে অন ইটস জেন্ডার। এত সুন্দর ছিল খুতবাটা। আমি তখন আমি চিন্তা করছি যে আসলে আমাদেরকে এই যে একটা আইডিওলজিক্যাল, আবার সেদিন দেখলাম যে তারবিয়া সিহিন তার যে চ্যানেলটা, সেখান থেকে রংধনুর বিপদের উপরে একটা প্যারেন্টিং ওয়ার্কশপ করা হয়েছে। এগুলোকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে উই শুড ফোকাস অন দ্য বিগ বিগ থিংস, যেগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো কনফিউশন নাই। হ্যাঁ, এসব বিগ বিগ জিনিসের উপরে আমাদের ফোকাস করা উচিত এবং আমাদের একসাথে কাজ করা উচিত। হ্যাঁ, যখন আমরা নিজেরা নিজেদের মধ্যে কামড়াকামড়িতে ব্যস্ত থেকেছি তখন কিন্তু ওরা ওদের এই মুভমেন্ট গুলোতে সাকসেসফুল হয়ে গেছে। সেটা জেন্ডার রোলের ব্যাপারে কনফিউজড করাতে তারা সাকসেসফুল হয়েছে। তারা প্রি ম্যারিটাল বা পোস্ট ম্যারিটাল পরকীয়াকে এক ধরনের ভালোবাসা হিসেবে স্টাবলিশ করতে তারা সক্ষম হয়েছে। মিডিয়া অ্যান্ড সেকুলার পিপল প্রিম্যারিটাল কেউ এটা কোনো ব্যাপার না, শরীরের একটা নিজস্ব চাহিদা আছে, শরীরের একটা নিজস্ব ভাষা আছে, সেভাবে বলে জিনিসটাকে গ্লোরিফাই করেছে এবং আমরা সেই ফাঁদে ধরা পড়েছি। সো এই জন্য আমাদের আমরা যখন বড় জিনিসে ফোকাস করব, যে একটা জিনিস আমি মনে করি যে একটা কমন নলেজ হওয়া উচিত যে ইসলামিক পার্সপেক্টিভটা আসলে কি। হ্যাঁ, ধরেন একজন আম জনতা, হ্যাঁ, হি অর শি শুড হ্যাভ দিস বেসিক ইনফরমেশন যে ও Muslims consider Jesus as a prophet. Oh, Muslims, Jesus is a very respected figure in their religion. Mary, very, very respected in their religion. They believe in the second coming of Jesus. Okay, they don't believe in অরিজিনাল সিন বা আদিপা বা এই যে জিনিসগুলো, ঠিক আছে। তারপরে তারা মনে করে যে জেসাস ওয়াজ বর্ন উইদাউট আ ফাদার, বাবা ছাড়াই সে সৃষ্টি হয়েছিল, জন্ম হয়েছিল। এই যে বেসিক টেনেন্টস অফ আওয়ার ফেথ, এগুলোকে আমাদের কমন নলেজ বানানো উচিত। কমন নলেজ, এভরিওয়ান অফ দ্য ওয়ার্ল্ড শুড নো দিস। কিন্তু
আমরা মুসলিমরা এটাতে ফেইলড হয়েছি। এত এত মুসলিম যে এখন নন মুসলিম কান্ট্রিতে যায়, এত এত মানুষের যে তারা কলিগ, নন মুসলিমদের তারা কলিগ, তারা ফ্রেন্ডস, তারা নেইবার, হোয়াট ডু দে ডু? তারা বসে বসে আমরা, and including me আপুরা, not that যে আমার সুপারভাইজার পিএইচডি সুপারভাইজারকে আমি কখনো বলেছি what do we believe as Muslim. So বাট যখন টপিক আসে তখন আমি সবসময় স্ট্রংলি অ্যাডভোকেট করার চেষ্টা করি আমার রিলিজিয়ন, ঠিক আছে, আমার ক্লাসে আমার ক্লাসমেটদের মধ্যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি। তো যাই হোক, এতটুকুই আপুরা। তো আমরা ইনশাল্লাহ আগামী পর্ব থেকে আমরা শুরু করব একদম স্ট্রেইট টু দ্য পয়েন্ট। আমরা চলে যাব ইনশাল্লাহ যে ঈসা আলাইহিস সালামের জন্মের সময়ের পটভূমিতে। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।